সাবেক ছাত্র নেতা যুব নেতা বীরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক যিনি 15টা ইউনিয়নকে সুসংগঠিত করেছেন, দিনরাত পরিশ্রম করে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনকে এই প্রতিবাদ বিরোধী আন্দোলনে সুসংগঠিত করেছেন, এখন শুধু জনগণের পাশে থেকেছেন সংগ্রামী জনতা মাহমুদ নবী চৌধুরী সালাম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান সেলিম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বীরগঞ্জ পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর, বারবার নির্বাচিত কাউন্সিলর, বীরগঞ্জের সদরের আপামর জনগণের নেতা সাইফুল আজাদ মন্ডল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব, প্রখ্যাত শিক্ষক নেতা অধ্যাপক জাকির হোসেন স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন আর একজন শিক্ষক নেতা জনাব লিটন মাস্টার স্যার, মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের মাঝে উপস্থিত আছেন আর এক জনপ্রিয় সাবেক ছাত্র নেতা বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন ভাই। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সালেক চেয়ারম্যান সহ সকল নেতৃবৃন্দ এবং এই ইউনিয়নের সংগ্রামী সদস্য সচিব, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই জনাব আলাদা কাশেম আকন সহ ছাত্র দলের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ দলের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে বীরগঞ্জ উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দীর্ঘ 16 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমাদের প্রিয় নেতার জনতা সাইফুল ইসলাম ভাই অসংখ্য মামলার আসামি হয়েও আমাদের নেতা পলাশ চৌধুরী ভাই সহ এই মঞ্চ প্রতিষ্ঠিত সকল নেতৃবৃন্দ অনেক মামলার আসামি হওয়া সত্ত্বেও, হুলিয়া হওয়া সত্ত্বেও বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই বীরগঞ্জের আপামর জনগণের বিপদ আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন। আপনারা দেখেছেন যখন বন্যা হয়েছে আমাদের নেতৃবৃন্দ পাশে দাঁড়িয়েছে, প্রিয় নেতা ছুটে গিয়েছে, তার নেতৃবৃন্দ ছুটে গিয়েছে, জনগণকে আশা দেওয়ার চেষ্টা করেছে, ছাত্র মতো বিপদে পাশে দাঁড়ার চেষ্টা করেছে। আর ভারতীয় যারা এমপি হয়েছিল এখানে যারা তারানি করেছে, তাদেরকে যারা গিয়েছিল, তাদেরকে এই দেশের জনগণ, বীরগঞ্জের জনগণ তাদেরকে পাশে পায় নাই। তারা কি করেছে? এই অঞ্চলের মানুষকে দিয়ে কার্যকর করে তাদের সঙ্গে সেই নেতার কোন যোগাযোগ নাই, ঢাকায় থাকে, এরা লুটপাট করে খাইব, জনগণের সঙ্গে কোন যোগাযোগ হতো না। আমরা সেই সংগ্রামে এই দীর্ঘ 16 বছরের সংগ্রামের শেষ পর্যায়ে 5 তারিখে ছাত্র জনতার বিপ্লবে এই স্বৈরাচার হাসিনার পতন হয়। দেশ আর মুক্ত, আর মুক্ত দেশে আমরা কথা বলছি, এটা আমাদের প্রাথমিক স্বাধীনতা। বাংলাদেশের মানুষ কথা বলছে, কথা বলছে, এটাই আমাদের স্বাধীনতা। ইমানদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে নির্যাতন করা হয়েছে, মুসলমানের ওই জন্মভূমিতে তাদেরকে নিষ্পেষিত করা হয়েছে, তাদের সেই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের সেই গল্প, তাদের আদর আল্লাহর আদর করে আমাদের বিএনপি শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, বন্ধুত্ব করা হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে গুম করা হয়েছে। এগুলো আমাদের বিচার কখনো পাইনি। আমাদের নেতৃবৃন্দকে এই বীরগঞ্জে অসংখ্য মামলা দেওয়া হয়েছে। গত 5 তারিখের আগেও আমরা ঘুম থেকে উঠেছি রংপুরে 30-40টা মামলা, আমরা ঘুম থেকে উঠেছি 40টা মামলা। আমাদের নেতার নামে হুলিয়া, নামে হুলিয়া, সেলিম ভাই সকল নেতৃবৃন্দের নামে হুলিয়া, ইউনিয়ন পর্যায় পর্যন্ত হুলিয়া। এই 4 নম্বরে আমরা শুনেছি এখানে প্রত্যেকটা বাড়ি বাড়ি দিনে রাতে 24 ঘন্টা পুলিশ এখানে রেড দিত। সাংবাদিক লেগেছিল স্পিকারের সঙ্গে কি যেন দেখা করে এখানে সে চেয়ারম্যান বিনা করতে। আমরা এই বিজয়ের আনন্দ আমরা দেশবাসীর কাছে ভাগাভাগি করতে চাই। বিজয়ের মানুষকে স্বপ্ন দেখাতে হয়, নেতৃবৃন্দের আহ্বান, বিজয়ের মানুষকে স্বপ্ন দেখাতে হয়। আগামীতে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে, মানুষের আরো সেবা করার সুযোগ দিতে হবে। আমার নেতা সাইফুল ভাইকে এখানে এমপি করতে হবে। নেতৃবৃন্দের প্রতি আহ্বান, আপনারা মানুষকে স্বপ্ন দেখান। 16 বছরের সমস্ত কষ্ট বুকে আগলে রাখেন, কষ্ট যন্ত্রণা আমরা ক্ষমা করে দিতে চাই। জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। পরিশেষে আমাদের আবু সাহিদ সহ এই বিপ্লবের সকল শহীদদের আত্মার মাত্রাত্ম কামনা করছি এবং সকল
আহতদের সুচিকিৎসা এবং তাদের দেওয়ার জন্য দোয়া করি, সকল নেতৃবৃন্দকে দোয়া করি। এই 4 নম্বরের আমার জনগণকে দোয়া করি। এখানে স্বৈরাচার মুক্ত হয়েছে, আপনারা ভালোভাবে থাকেন। আগামী দিন প্রিয় নেতার হাতকে শক্তিশালী করতে হবে। সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।